কে পাক্কন পিঠা বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সন্দীপে এটাকে আমরা পাক্কন পিঠা বলি। আপনারা কোন জেলায় কে কী নামে ডাকেন সেটা কমেন্ট বক্সে জানিয়েন। তো পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো এখানে প্রথমে একটা নারিকেল কুড়িয়ে নিব। পিঠা বানানোর জন্য নারিকেলটা লাগবে। তো এটা নারিকেলটা সুন্দর করে কুড়িয়ে নিব। কোড়ানোর পরে একটা ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো পিঠা বানানোর জন্য মসুর ডাল লাগবে। তো আমি এখানে 1 কেজি মসুর ডালকে ভালোভাবে ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এখানে যে নারিকেলটা আছে সেটা মসুর ডালের সাথে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমরা কোনো রকম পানি ব্যবহার করব না, শুধু এই যে ডালটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। কোনো রকম গোটা থাকা যাবে না। নারিকেল আর ডালটা ভালোভাবে গলে নিয়েছি। এখন এখানে 1 কেজি মসুর ডালের সাথে আমি 1.5 কেজি থেকে একটু কম চালের গুঁড়া ব্যবহার করব। এখানে মসুর ডাল আর চালের গুঁড়া এটা হলো মেন উপকরণ। তো এটা ঢেলে দিয়েছি। ঢেলে এটা ভালোভাবে ডাল আর নারিকেলটার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। রুটির জন্য যেভাবে আটা তৈরি করি সেভাবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না। এটা ভালোভাবে মিক্সড করা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এটা ভালোভাবে মিক্সড করে এখন আমরা এটা কিছুতে ঢেলে নিব, একটু ভাপ যাওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে এটার একটু ভাপ সরে যাবে, না হলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। তো পিঠাগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, ভালো হবে না। তো আমরা এটা ঢেলে নিয়েছি, দেখেন যেভাবে ভিডিওতে দেখাচ্ছে এভাবে আমরা ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে একটু ভাপটা সরিয়ে নিতে হবে। তারপরে এটা মলে মলে ডো তৈরি করে নিতে হবে। আপনি খুব ভালো করে মলতে হবে যাতে ডোটা সফট হয়। যে ডোটা যত সফট হবে পিঠাটা কিন্তু ততই নরম হবে। আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, যদি ডোটা একটু শক্ত মনে হয়, আপনার শক্ত হয়ে যায়, তা আপনারা পানি না ইউজ করে একটা ডিম ইউজ করতে পারেন। ডিম ইউজ করলে ডোটা কিন্তু সফট হয়ে যাবে। তো আমাদের ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে, তো এটার জন্য আমরা কিছু ডিম ইউজ করি নাই। তো এখানে ডোটাকে ভালো করে মতে নিতে হবে। মতে নিয়ে সফট করে নিতে হবে। সফট করে নিয়ে সবগুলোকে এভাবে প্রথমে মতে মতে সফট করে নিতে হবে। তো আমরা পিঠা বানানোর জন্য, পিঠা ডিজাইন করার জন্য কি কি লাগবে সেটা আপনাদের বলে দিই। এখানে একটা চিরুনি লাগবে। চিরুনি আপনারা বাসা থাকলেও হবে, যদি বাইরে থেকে আনেন তো সেটাও আনতে পারেন। তো চিরুনিকে 3 দাগ অনুযায়ী কেটে নিতে হবে, 3 দাঁত কেটে নিতে হবে। আর এখানে ভিডিওতে তো দেখছেনই। আর সুই লাগবে আর চিরুনি লাগবে আর তেল লাগবে পিঠাটাকে ডিজাইন করার জন্য। দেখেন আমরা চিরুনির মাধ্যমে কি সুন্দর করে পিঠাটাকে প্রথমে ডিজাইন করে নিয়েছি, তারপরে সুইয়ের মাধ্যমে পিঠাটা ডিজাইন অনুযায়ী কেটে নিচ্ছি। ভিডিওতে তো দেখছিনি, এভাবে করে কেটে নিতে হবে। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। এখানে সুইয়ের মধ্যে তেল লাগিয়ে তারপরে পিঠাটা কিন্তু কাটতে হবে, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হয় আর খসখস হয় না, ভেঙে যাবে না, ডিজাইনটা কিন্তু সুন্দর হয়। প্রথমে চিরুনির দাঁতের মাধ্যমে ডিজাইনটা করে নিতে হবে, তারপরে সুই দিয়ে কেটে নিতে হবে। দেখেন এখানে আমরা অনেকগুলো ডিজাইন করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। সুন্দর করে ডিজাইন করে নিয়েছি সবাই মিলে। আমরা এখানে অনেকগুলো পিঠাই বানিয়েছি। আমরা ইউজ করেছি 1 কেজি মসুর ডাল। 1 কেজি মসুর ডালে 1.5 কেজি থেকে একটু কম চালের গুঁড়া ইউজ করেছি। পরিমাণ মতো কিন্তু দিতে হবে, কম বেশি হলে কিন্তু
সুন্দর হবে না। তো আপনার যদি ডোটা শক্ত মনে হয় তো আপনি একটা ডিম ইউজ করে নিতে পারেন। তো তারপরে আমরা ডুবো তেলে ভেজে নিয়েছি। তো পিঠা চামচ দিয়ে তোলা যাবে না, সেটার জন্য আমরা 3টা শলাকে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। তো শলার সাহায্যে আমরা পিঠাগুলো তো সকালে আমরা পিঠাগুলো কিন্তু আবার ভেজে নিয়েছি, পিঠাগুলো ভালো থাকার জন্য দীর্ঘদিন। রাতেও একবার ভেজেছি, সকালেও আবার ভেজে নিয়েছি পিঠাগুলো। ভেজে চিনির শিরা, এখানে চিনির শিরা তৈরি হচ্ছে সকালে। কিছু পিঠা আমরা এমনি রেখে দিব চিনি ছাড়া, আর কিছু চিনির শিরার মাধ্যমে ডুবো করে রাখবো। তো রাখলে কিন্তু যারা মিষ্টি পছন্দ করে তারা মিষ্টিটা খাবে, আর যারা মিষ্টি পছন্দ করে না, ডায়াবেটিস আছে, তারা মিষ্টি ছাড়াটা খাবে। তো সকালে কিন্তু পিঠাগুলো আরেকবার ভেজে নিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে, পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা স্টারের ভালোবাসা দিয়ে সাথে